যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বৈঠকে ডাকা হয়নি ইউক্রেনকে। এজন্য ক্ষুব্ধ হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বিষয়ে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে সৌদি আরবে অনুষ্ঠিত শান্তি আলোচনায় তিনি অবাক হয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা না করার দাবি জানিয়েছেন তিনি। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের উচিত ছিল যুদ্ধ বন্ধ করতে আগেই চুক্তি করে ফেলা। ট্রাম্প বলেছেন, আমি শুনেছি আলোচনায় ডাক না পেয়ে ইউক্রেন ক্ষুব্ধ। ৩ বছর ধরে যুদ্ধ চলছে, তারা আলোচনার জন্য এত সময় পেয়েছে। তারা তো অনেক আগেই বিরোধ মিটিয়ে ফেলতে পারত। ট্রাম্প আরো বলেন, সৌদিতে আলোচনার পর আমি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। রাশিয়া কিছু করতে চাইছে, তারা আক্রমণ বন্ধ করতে চাইছে। আমার মনে হয় এই যুদ্ধ বন্ধের সক্ষমতা আমার আছে। ইউরোপের দেশগুলোর ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব নিয়ে ট্রাম্প বলেছেন, যদি তারা এটা করতে চায় তো খুব ভালো, আমার এতে কোনো আপত্তি নেই। সৌদি আরবের রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সঙ্গে আলোচনায় বসেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আলোচনার পর লেভরভ বলেছেন, রাশিয়া ইউক্রেনে কোনো ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতি মেনে নেবে না। রাশিয়া ও যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের প্রতিনিধি দল যুদ্ধ বন্ধ করার জন্য আলোচনা শুরু করবে। লেভরভ জানিয়েছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা শিগগির আলোচনা শুরু করবেন। মার্কো রুবিওর সঙ্গে তার খুব ভালো আলোচনা হয়েছে, তারা একে অন্যের কথা শুনেছেন। ল্যাভরভ আরো জানিয়েছেন, রাশিয়া আগেই বলেছে ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা যাবে না। ইউক্রেন ন্যাটোর সদস্য হলে সেটা রাশিয়ার কাছে সরাসরি হুমকির মতো বিষয় হবে। রুবিও বলেছেন, রাশিয়া যে যুদ্ধ বন্ধ করতে চাইছে এই বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। সব পক্ষকেই কিছু বিষয় মেনে নিতে হবে, তবে সেই বিষয়গুলো কি তা নিয়ে আগে থেকে আলোচনা করতে চাই না। সামনে দীর্ঘ পথ রয়েছে, এই আলোচনার মাধ্যমে সেই পথ চলা শুরু হলো মাত্র।